আমরা একটি প্রাথমিক ধারণা পেয়েছি নির্বাচনটি কবে হতে যাচ্ছে। এটি একটি ভালো খবর নিঃসন্দেহে। মানুষ এখন নতুন ভাবে আসলে রাজনীতিকে দেখতে চাইছে, নতুন ধারার রাজনীতি চাইছে। মানুষের ভালোবাসা নেতা তৈরি হয়, মানুষের ভালোবাসা চলে গেলেই একজন নেতার মৃত্যু হয়। আপনারা জানেন যে দেশে 5ই অগস্টের পর থেকে নানান মহল বিভিন্ন রকম ষড়যন্ত্রে ব্যস্ত। বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন, গণমাধ্যম এখন অনেক সজাগ। যদি কিংস পার্টি কেউ করতে চায় তাহলে মানুষ সেটা গ্রহণ করবে কি করবে না, এই স্বাধীনতাটা আমি মানুষের হাতে ছেড়ে দেব। আর বাংলাদেশে আসলে কোন রাজনীতি, কোন ধরনের রাজনীতি মানুষ দেখতে চায় সেটা কিন্তু আমাদের তরুণ প্রজন্ম তাদের দেয়াল লিখনেই অনেকটা স্পষ্ট করেছেন। দেশটা কারো বাপের না। এবং বাংলাদেশের মানুষ এখন নতুন ভাবে আসলে রাজনীতিকে দেখতে চাইছে, নতুন ধারার রাজনীতি চাইছে। কোনো বিশেষ দলের লেজুর বৃত্তির রাজনীতি দেখতে চায় না। সরকারি পৃষ্ঠপোষকতায়, সরকারি ছত্রছায়ায় যদি কোনো রাজনৈতিক দল হয়, সেটি মানুষের কাছে কতটুকু গ্রহণযোগ্য হবে সেটা মানুষই নির্ধারণ করবে। আর একজন রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে এবং রাজনৈতিক ক্ষুদ্র কর্মী হিসেবে আমি এটুকুই বলবো, মানুষের ভালোবাসা নেতা তৈরি হয়, মানুষের ভালোবাসা চলে গেলেই একজন নেতার মৃত্যু হয়। সুতরাং মানুষের ভালোবাসা, মানুষের সমর্থন যদি কোনো দলের সঙ্গে থাকে, সেই দল ফ্লারিশ করবে, সেই দল ভালো করবে মাঠে। অবস্থা তো আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নিজেই স্বীকার করেছেন যে একেবারেই ভঙ্গুর, খুবই খারাপ অবস্থা। এর মধ্যে প্রশাসনে এই মহানগর ভাতা তারা কেন দিয়েছেন বা কেন তারা ঘোষণা করেছেন বিষয়টি আমার জানা নাই। আমি আশা করব সরকারের তরফ থেকে এটি পরিষ্কার করবে এবং আপনাদের দাবি দেওয়া ছিল না সেটাই, এবং তাদের দাবি দেওয়া না থাকা সত্ত্বেও কেন এটি তারা করছে এটি তো সরকারকে আসলে পরিষ্কার করতে হবে। আমরা একটি প্রাথমিক ধারণা পেয়েছি নির্বাচনটি কবে হতে যাচ্ছে। এটি একটি ভালো খবর নিঃসন্দেহে। তবে আমরা আরো বেশি আনন্দিত হতাম এবং আশ্বস্ত হতাম, দেশের মানুষও আশ্বস্ত হতো, ঠিক রোড ম্যাপটি কি হতে পারে, কবের মধ্যে তারা নির্বাচন নিয়ে ভাবছে, এটি যদি তারা আরেকটু পরিষ্কার করত তাহলে আমার মনে হয় দেশের মানুষ আরো অনেক বেশি আশ্বস্ত হতো। আপনারা জানেন যে দেশে 5ই অগস্টের পর থেকে নানান মহল বিভিন্ন রকম ষড়যন্ত্রে ব্যস্ত। তারা এই সরকারকে একদিনের জন্য শান্তিতে দেশ পরিচালনা করবে এই সুযোগ দিতে রাজি না। সেই জায়গা থেকেই আমরা বিশ্বাস করি, দেশের মানুষও বিশ্বাস করে, একটি নির্বাচিত সরকার যত সহজে এই ধরনের অস্থিতিশীলতা বা সমস্যা মোকাবেলা করতে পারে, আর কোন সরকারের পক্ষে তত সহজে এই ধরনের সমস্যা মোকাবেলা করা সম্ভব নয়। আমরা দেখেছি একটা অর্থনৈতিক স্থবিরতা আমরা লক্ষ্য করছি, দেশি বিদেশি বিনিয়োগ কিন্তু সেভাবে হচ্ছে না। বিকজ বিনিয়োগের জন্য একটা স্টেবল পরিবেশ সকলেই চায়। ব্যবসায়ীরা বিনিয়োগ করবে তখনই যখন দেশে একটা স্টেবল অবস্থা বা স্থির অবস্থা বজায় থাকবে। তো সেই দিক থেকে চিন্তা করলেও নির্বাচিত সরকারের কিন্তু কোনো বিকল্প নেই। সুতরাং আমরা আশা করব এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে একটি রোড ম্যাপ দেবে, কি কি সংস্কার তারা কতদিনের মধ্যে সম্পন্ন করে মানুষের ক্ষমতা মানুষের হাতে ফিরিয়ে দেবে, এটা আমাদের একটি প্রত্যাশা।